পাকিস্তানের খেলবে কি খেলবে না সেই ইস্যু বাদ দেন, বাংলাদেশ যে মানা করলো সেটাও বাদ দেন, নিপা ভাইরাসকে কি করবেন? আমি সেটাই বোঝাচ্ছিল যে নিপা ভাইরাসকে আসলে কি করবে, এটা নিয়েও ইংল্যান্ড যে বলে বসলো, ঠিক আছে, এই যে সাদা চামড়ার নাকুচু লোকজন বা তারা যে বলে বসলো যে এইরকম হলে তো আসলে এটা ইটস আ কনসার্ন, মানে আমরা যেতে চাচ্ছি না বা যেতে নাও পারি, নিপা ভাইরাসকে কি করবেন আপনি? ওই যে বাংলাদেশের মানুষজন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনি দেখবেন যে আল্লাহ বিচার করছে, উপরওয়ালার একটা মাইট থাকে না, আমি কমেন্ট পড়ি তো এগুলোতে, মানে মানুষ বলে এই যে উপরওয়ালার একটা মাইট থাকে, কিন্তু এই টাইপের কমেন্ট কিন্তু আছে যে উপরওয়ালার একটা মাইট থাকে, তো ওইটাই হচ্ছে কিনা, এবং শেষমেশ আপনি দেখেন যে ইন্ডিয়া বাধ্য হয় কিনা, কারণ এমন ইংল্যান্ড যদি সেখানে একটা ভেটো দিয়ে থাকে, বাকিরা বলবে যে ঠিক আছে আপনি বড় ভাই। দেখেন শেষমেশ ইন্ডিয়াই না ইন্ডিয়াতে খেলতে পারে। সো ইয়া ইটস আ ম্যাটার অফ। আপাতত লাস্ট টাইম মনে হয় গতকাল মানে শুক্রবার যে আপডেটটা দেখলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা WHO তারাও কিন্তু কনসার্ন করেছে, আসলে প্রচুর কনসার্ন দেওয়া উচিত। তবে এভাবে বলা হচ্ছে, আপনি ভারতীয় মিডিয়া যখন নিউজগুলো পড়বেন তখন এভাবে বলা হচ্ছে কোনো আসলে কনসার্ন নাই, দুজন নার্সের ওপর আসলে মানে শনাক্ত হওয়া গেছে দুজন নিপা ভাইরাস আক্রান্ত পশ্চিমবঙ্গে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তারা কিছুটা মানে কিন্তু তারা ওই লক্ষণ নিয়ে কোথাও ট্রাভেল করেনি। সো ভারতে এই মুহূর্তে কারো ট্রাভেল করতে অসুবিধা নেই, ভারত থেকে কারো বাইরে যেতেও কোনো অসুবিধা নেই, এসবে কোনো অসুবিধা নেই, কিন্তু নিপা ভাইরাস শনাক্ত হয়েছে। না, আপনি একটা জিনিস চিন্তা করেন না, এটা আমি বড় বড় ক্রিকেট বোর্ডের যারা আছেন, যে যারা আসলে কর্তা আছেন তাদেরকে বলতে চাই, আপনারা ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখবেন না। মানে একটা প্লেয়ার আপনাদের যদি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়, এটাকে আপনারা নিতে পারবেন এই লোড? এটা ভাবেন, ইংলিশে বলে দেন তাহলে ইংল্যান্ড সো প্লিজ, মানে এটাকে অবশ্যই দে শুড কনসিডার, এবং এই সময়ে নিপা ভাইরাসকে মাথায় নিয়ে কারোই আসলে আসা উচিত না। তারপর দেখেন ওই যে অলিম্পিক ওইখানেও আবার মানে টেনশন রাইজ হচ্ছে, বিভিন্ন দ্য গার্ডিয়ানও তো নিউজ বের হয়েছে যে আইওসিও চিন্তা করছে যে আইওসি তো একদম আইসিসির মতো না, কোনো পলিটিক্যাল মানে হস্তক্ষেপ তারা একেবারেই মানবে না। হ্যাঁ, ওখানে কোনো চড়ি নাই। তারা ওই যে অলিম্পিক আয়োজনে যে ভারত অনেক চেষ্টা চালাচ্ছে, আশা করছে, ঠিক আছে 2030-এর পর মানে 36-এ, সো সেটা নিয়ে তো মানে বাংলাদেশ পাকিস্তানের সাথে তোমাদের যে সম্পর্ক আমরা দেখছি, আমরা তো তোমাকে অলিম্পিকের ভেন্যু দিতে একটু চিন্তা করছি আমরা, মানে এটাই যথেষ্ট, কিন্তু একটা লাইন আপনাকে একটু চিন্তা করছে আপনাকে দিবে কিনা, দ্যাট ইজ ইনাফ। ভারত এই মুহূর্তে সুপার টেনশনে আছে, ওই দিক থেকে মানে চাপ লাগছে, অনেক চাপ, মানে দেখা যাক শেষমেশ এই চাপে কি হয়। আর ওই যে উপরওয়ালার একটা ব্যাপার তো আছেই, তো সবকিছু মিলে আসলে ওস্তাদের মায়ের শেষ রাত, এখন সেই শেষ রাতটা কখন আসে এবং সেটার রেজাল্টটা কি আসে, আউটকাম কি আসে। ডোন্ট থিঙ্ক যে উই আর বায়াসড, আমরা চাচ্ছি না যে মানে আমরা ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছি, আমরা ইন্ডিয়ার বিপক্ষে এজেন্ডা নিয়ে নেমেছি, এইরকম আবার আমাদেরকে একটা প্রোপাগান্ডায় কেউ আসলে মানে ফেলে দিবেন না। মানে এখানে মূল ব্যাপার হচ্ছে এইটা, আমরা খুব পরিষ্কার যে বাংলাদেশ যে কারণে মানা করেছে ইন্ডিয়াতে যেতে চাচ্ছে না, সেটা ইন্ডিয়ার সঙ্গে জিওপলিটিক্যাল কারেন্ট সিচুয়েশনে মানা করেছে ব্যাপারটা তা না। মোস্তাফিজুর রহমানকে যে কারণে ইন্ডিয়া রিলিজ করে দিয়েছে আইপিএল থেকে, সেটা একে তো বাংলাদেশের সম্মান নিয়ে প্রশ্ন আসেই, এবং দ্বিতীয়ত আপনি যদি কারণটাকে বিশ্লেষণ করেন, তারা কোন কারণে মানে মোস্তাফিজুর রহমানকে ছেড়েছে এবং ছাড়ার পর সেখানে পলিটিক্যাল রিয়াকশনগুলো কী ছিল, পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যম এবং সেখানকার কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওগুলো এবং সেখানকার ভক্সপপগুলো যদি আপনি একটু ফলো করে থাকেন, তাহলে সেখানে আপনি সমর্থক হিসেবে, সাংবাদিক হিসেবে অথবা খেলোয়াড় হিসেবে কেউই কিন্তু সেখানে এই মুহূর্তে সেফ না। কিছু উগ্রবাদী সংগঠন, কিছু উগ্রবাদী লোকজন চারদিকে ঘোরাফেরা করছে একটা মব তৈরি করার জন্য, সেটাকে স্বার্থ রেখেই মূলত এই ব্যাপারটা করা হয়েছে। আর আমরা আরেকটু বিরোধিতা করছি এই কারণে যে ইন্ডিয়া তাদের প্রয়োজনে যদি তারা হাইব্রিড মডেল বানিয়ে নিতে পারে, তাহলে বাংলাদেশের সঙ্গে কেন ডাবল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা আসলে হবে। তো ওই কারণেই আসলে কথা বলা, বাট ডোন্ট থিঙ্ক যে আমরা ইন্ডিয়ার এগেইনস্টের কেউ, আমাদের কাজই হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলা। নো, যেটা আমাদের কাছে বা আপনাদের কাছে সত্যি মানে মনে হচ্ছে সেটাকে বিশ্লেষণ করুন, দেশের স্বার্থটাকে সবার আগে চিন্তা করুন, আপনাদের সেফটি সিকিউরিটি চিন্তা করুন, তাহলে আপনি ইউ উইল গেট দ্য আনসার ডেফিনেটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.